সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একদিন আমরা বুঝে যাই সবকিছু আমাদের জন্য না। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি 2 গ্লাসের মতো পানি খেয়ে নেই খালি পেটে। আমাদের শরীর এবং স্কিন দুটোই ভালো রাখে। আজকে সকালে নাস্তা করেছি পরোটা, ডিম ভাজি এবং আগের দিনের রাতে রাখা মাংস ছিল, সেটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। নাস্তা শেষ করে ফোনটা নিয়ে বসেছি, কারণ আমার পেজের কিছু আপডেট দেখতেছিলাম। বাসায় আমি একাই, তাই ভাবলাম সিম্পলের মধ্যে কি রান্না করা যায়। সব সময় শর্টকাট ওয়েতে একটাই মাথায় আসে, যেটা আলু ভর্তা। আমার খুবই পছন্দের। ভাত উঠাই দিয়ে আরেকদিকে আমার কিচেনটা পরিষ্কার করে নিলাম। গতকাল রাতে আপনাদের ভাইয়া আমাদের উত্তরবঙ্গের ভাষায় খুরা শাক এনেছিল। রান্না শেষ করে ফ্রিজে গিয়ে দেখি আপনাদের ভাইয়া গতকাল রাতে থেকে কেটে বেছে আনা লতি নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে এটা রান্না করে ফেলি, নয়তো নষ্ট হয়ে যাবে। রান্না বান্না শেষ করে দ্রুত আমি গোসল শেষ করে নিলাম, কারণ একটু পরে আমার জোহরের আজান দিয়ে দেবে। আপনাদের সাথে সবসময় এমনটা হয় কিনা জানি না, তবে আমার সাথে প্রায় এমনটা হয়। কারণ জোহরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, আমি একটু লেট করে বা 2টার পর নামাজে বসলাম, তখন আমার আর পড়তে ইচ্ছা করে না, কারণ শুধু কুমন্ত্র দিতে থাকে। এই কারণে আমি চেষ্টা করি নামাজের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই নামাজটা আদায় করে নেওয়ার। গোসল, খাওয়া দাওয়া, নামাজ সব শেষ করে একটু রেস্ট নিলাম। এরপর বিকালের দিকে আমার রোজ ছাদে যাওয়া হয়। টাইমটাতে ছাদে যেতে বেশ ভালো লাগে। এই সময়টাতে গাছগুলোর সাথে মনে হয় বসে বসে গল্প করি, কারণ একটা গাছ লাগাইছি, তার ফলন হচ্ছে, দেখতে একটা শান্তি। এই শান্তিটাও সত্যি কথা বলতে অন্য কোথাও আর পাওয়া যায় না। তাদের মধ্যে দেখলাম বেশ কিছু পালং শাক বড় হয়ে গেছে, তাই ভাবলাম রাতে রান্নার জন্য কিছু পালং শাক নিয়ে যাই। ভালোই পালং শাক হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। কিন্তু এরপর বাসায় এসে মাগরিবের নামাজ আদায় করলাম। আপনাদের ভাইয়া অলরেডি চলে এসেছে। কিছু বাজার বাকি ছিল, তাকে বলতেই সে বলল চলো দুজনে যাই, বাহিরেও একটু ঘোরা হবে। তারপর টুকটাক বাজার করে বাসায় ফিরলাম। বাসার পাশেই এই রোডটা, এই রোড ক্রস করে আমার বাসা। এই রাস্তাটা দেখতে এত সুন্দর লাগে, যখন রাস্তাটা পুরো ফাঁকা থাকে অসম্ভব লাগে সুন্দর দেখতে। বাসায় এসে ফ্রেশ হয়ে ঈশার নামাজ পড়লাম। ভারী কিছু করব না, যেহেতু ছাদ থেকে শাক উঠাই নিয়ে এসেছি, এই শাকটা দিয়েই আজকে রাত্রে রান্না করব। রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ, এখন ঘুমাতে যাব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন।